দুর্নীতিবাজ। হাসিনার দোষ আছে, সে অনেক গুণও আছে, তার বাপের চেয়ে ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল, কিন্তু সে নিজে দুর্নীতি করেছে। সরি, 2008 সালের যে নির্বাচন হয়েছে মোটামুটি সেটা নিয়ে কোনো কথা কেউ বলে না, কিন্তু জামাত, শিবির, বিএনপি বলো, ওই বাম নেনি কুত্তারা ঘেউ ঘেউ করে যারা, এরাও কিছু বলে না, বলছে 2008-9 নির্বাচন ঠিক ছিল, কিন্তু 2014, 2018, 2024 আইসা একেবারে শেষ, ছাড়া বাড়া করে ফেলেছে। সে ছেড়ে দিতে দিয়া মানে এমন অবস্থা হয়েছে, ছেড়ে দে বা মা কান্দে বাসি। ইয়াস, সে বিশ্বাস করেছে তার দলের অনেকদেরকে, তার তুমি চিন্তা, তার পিয়ন, সে নিজেকে বলতো সে নাকি শেখ হাসিনার পিয়াস। জাহাঙ্গীর নোয়াখাইলা খাটার ছোট লোক, গরিবের পোলা গরিব, সে 4,000 কোটি, নাকি 400 কোটি বলেছে, 4,000, হাজারের নিচে কোনো কথা নেই, 4,000 কোটি টাকার মালিক হয়েছে। 400 হইলেও ধরে নাও এটা 1000ই হবে, বুঝে না? শেখ হাসিনা জানছে হয়তো 400। আশফাকুর রহমান নাফিস, দেখি কেটা দানিওয়ালা নাকি? দানিওয়ালা হইলে আসবে না, তাহলে মারকে বা দেখি। আবার এটা হলো প্রতিবাদ, দানিওয়ালা হলো কি সমন্বয়ক, এটি সব দানিওয়ালা, দেখছো না? রাজাকাররা দানিওয়ালা ছিল, রাজাকার আল বদর, আল শামস দানিওয়ালা ছিল, এই জন্য দানিওয়ালাদের প্রতি আমার ক্ষোভ। ওকে, সলিমুল্লাহ খান একটা ফালতু লোক, তার ধারণা ছিল তাকে প্রধান উপদেষ্টা করা হবে, তাকে উপদেষ্টা করা হবে, সে এখনো টের পায় নাই সেফুদা মানে কি। এই সব কিছু সিলেকশন উইদাউট সেফুদাস কনসেন্ট হয় না। ওকে, এমনকি ডক্টর ইউনূস হবে কি হবে না, প্রধান উপদেষ্টা কে হবে, সেটাও ডিসিশন দিয়েছে সেফুদা। মিথ্যা কথা লেখে, ওই যে লেখেছে, আগে লেখছে দেখছি, পরিমণির গর্বে সেফুদার বাচ্চা। ভাই, এগুলোকে বলা হয় ডিসইনফরমেশন। ওকে, পরিমণির গর্বে সেফুদার বাচ্চা হবে কেমনে? আমি তো 10,000 কিলোমিটার দূরে থাকি, পরিমণি কি আমার কাছে আইছে? আমি কি দেশে গেছি? এগুলো মিথ্যা বানোয়াট, মিথ্যাচারিতা, মিথ্যা বানিয়ে বলা, এগুলো হলো ডিসইনফরমেশন। আর মিস ইনফরমেশন হলো যে পরিমণির পেটে বাচ্চা হয়েছে, সে গর্ভবতী, কিন্তু একটা ছেলে হয়েছে। যদি বলা হয় যে পরিমণির 2টা বাচ্চা হয়েছে, তাহলে এটা যদি বলা আচ্ছা না, ওটাও ডিসইনফরমেশন হবে, 2টা যদি হয়। যারা তার ডেলিভারি হয়ে গেছে ঘরে, হাসপাতালে নেওয়ার আগে, এখন যদি বলা হয় পরিমণির বাচ্চা প্রসব করেছে হাসপাতালে সিজারিয়ান করে, এটা হলো মিস ইনফরমেশন। এটা তোমরা দেখবা আমাদের অনেক ইদানিং অনেক বুদ্ধিজীবীরা এই ইয়েতে আইসা, টকশোতে আইসা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো বলে, বুঝছো? আরে বাবারে কি বুদ্ধিজীবী, সারা ফুটো করে জুতার পাড়ির ছোট ছোট করে বুদ্ধিজীবী ফাটায় ভাড়ার মধ্যে সালার পুত্রা, এক একটা মৃত্যু লোকাবাদ 2-3 হাজার টাকা দিয়া ভাই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য এদেরকে হায়ার করে আনে। ফকিন্নি গরিবের জাতেরা আইসা আইসা বানাইয়া কত হাজার মিথ্যা কথা বলে, দলবাজি করে ভাই। শেখ হাসিনারে কুত্তার গু বানাইয়া দেয়, আরেক গ্রুপ আছে শেখ হাসিনার দেবী বানাইয়া দেয়। এখন ইদানিং দেখো, আজকে দেখলো না, ডক্টর ইউনূস ফেরেশতা বানাই দিছে। ডক্টর ইউনূসের মতো করাপ্টেড মানুষ পৃথিবীতে নাই ভাই, ধোকাবাজ, মৃত্যু প্রতারক, চাটুকার, আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের দালাল। এখন সে ইসলামিক টেররিস্টদের হাতে জিম্মি হয়ে গেছে, সে বুঝতে পারে না। এখন কান্দে ভাই, কোথায় ঢুকে গেলাম, আমার কোথায় ঢুকাইয়া দিলেন, আমার কোথায় ঢুকাইয়া দিলেন। এর সে জেল হইলে ভালো ছিল, এর সে ফাঁসি হইলে ভালো ছিল।
এমন জায়গায় ঢুকাইয়া দিয়েছি ডক্টর ইউনুস, তোমার সাইকেলে তুলে দিয়েছি, সাইকেলের ব্যাগ গিয়ার নাই, প্যাডেল মারতে হবে, যদি মারতে না পারো তুমি শেষ। ইয়েস, এই কথা আমার হাঁটু আপাকে বলেছি, হাঁটু আপা প্যাডেল মারতে থাকবে, সাইকেলের ব্যাগ গিয়ার নাই, পিছিয়ে ফিরার কোনো এই জন্য শেখ হাসিনা তো ভারতে চলে গেছে, তাকে নিয়ে গেছে যেইভাবে হোক, দুই বোনকে বাঁচাইয়া দিছি, কিন্তু ডক্টর ইউনুসের রক্ষা নাই। ডক্টর ইউনুস তুমি বসবা সেফুদা মানে কি, এই খাদে তোমাকে আমি ফেলেছি। ওকে, একটু কথা কইতে পারি না, খালি টেলিফোন মেসেজ মেসেজ। আচ্ছা তোমরা ভালো থাকো। আমি শুনেছি ওই সমন্বয়ক এই খানকির ফোড়া কুত্তার বাচ্চারা নাকি বলেছে বিজয় দিবস করতে দিবে না, তোকে মায়ের ভোদা দিয়া তোদেরকে চ্যাংটা ঢুকাই দেবো সমন্বয়ক খানকির ফোড়ারা। তোমরা যে যেখানে আছো, আমার পিঁপড়া বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি, যেখানে সমন্বয়ক পাবা ওদেরকে ধৈর্য নিয়া ওদের মায়ের ভোদা দিয়ে ঢুকাই দিবা, ঠিক আছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। জয় শেখ হাসিনা বলি নেই, শেখ হাসিনা বলবো না, ঠিক আছে? সেও আমার মনে অনেক আঘাত দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তাই জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় বঙ্গপিতা সেপুদা, ঠিক আছে? এখন থেকে জয় বঙ্গ বলবে, জয় বাংলা বলার দরকার নাই, ঠিক আছে? ৭১ জয় বাংলা ছিল স্লোগান।